ভিউয়ার্স, আপনারও যদি এরকম সমস্যা থাকে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা কপিরাইট কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে আপনার প্রোফাইল বা পেজও, তাহলে আপনি মোটেও টেনশন করবা না। আমি আপনার তোরে দেখাইয়া দিমু যে কিরকম এই ইস্যুগুলা আপনারা প্রোফাইল থেকে বা পেজ থেকে সরাইবা। তো সবার প্রথমে এখানে দেখতে পারতায় প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ওর নিচে দেখতে পারতায় কপিরাইট, রিমুভ ইওর ভিডিও বা রিমুভেবল ভিডিও, এরকম নানান সমস্যা থাকে, অনেক জনের অনেকটা প্রবলেম থাকে প্রোফাইলের ইস্যু নিয়ে। তো যদি এরকম কপিরাইট কোনো ভিডিও নিয়ে আপনার কোনো ইস্যু থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যে প্রোফাইলের যে ইস্যু যেটা আছে এই ইস্যুটা সরে যাইব আপনার প্রোফাইল থেকে। যদি আপনার প্রোফাইলে এরকম ইস্যু থাকে তাহলে আপনারা ভিডিও দেখো। আর যদি আপনারা জানতে চান যে আমার প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না, যদি জানতে চান তাহলে আমি আপনার ধরে দেখাইয়া দিলে সবার প্রথমে কি করবা, ফেসবুকও অ্যাপটা ওপেন করবা। ওপেন করার পরে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলও ক্লিক করবা। প্রোফাইলও ক্লিক করার পরে এখানে দেখতে পারবা উপরে 3 ডট আছে, 3 ডটও ক্লিক করবা। 3 ডটও ক্লিক করার পরে এখানে দেখতে পারবা প্রোফাইল স্ট্যাটাস। তো প্রোফাইল স্ট্যাটাসও ক্লিক করবা। প্রোফাইল স্ট্যাটাসও ক্লিক করার পরে এইরকম আই যাইব প্রোফাইল স্ট্যাটাস উপরে দেখতে পারবাই। আর নিচে এখানে দেখতে পারবাই তোমার যে পেজ আছে পেজের নাম, তারপরে দেখতে পারবাই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখানে যদি এরকম ইয়েলো কালার যদি থাকে আর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকে, তাহলে মনে করবাই আপনার প্রোফাইলে যে কোনো একটা ইস্যু আছে। তো এখন মাত্র এই যে প্রবলেম, যেটা প্রবলেমটা সলভ করা লাগে আপনি কি করবা, এখানে দেখতে পারবাই একটা তীর চিহ্ন আছে। তো এই তীর চিহ্ন ক্লিক করবা। তীর চিহ্ন ক্লিক করার পরে এখানেও দেখতে পারবা আপনি যেটা পোস্ট করছলা পোস্টর যে থাম্বনেইল আছে থাম্বনেইলটা দেখতে পারবা, প্লাস আপনার যে পোস্ট যেটা আসলো পোস্টর টাইটেল দেখতে পারবা। আপনি যদি মনে করেন এখানে যে ভিডিও যেটা কপিরাইট আইছে বা আপনার পেজ থেকে যেটা ভিডিও ফেসবুকে সরাই দিছে, এই ভিডিওটা যদি অলরেডি আপনার যদি কন্টেন্ট থাকে তাহলে আপনি কি করবা, এটার লাগি আপিল করবা, ঠিক আছে। আর যদি মনে করেন না আপনি আরেকজনের ভিডিও একটা আনিয়া ডাউনলোড করিয়া আপনি পোস্ট করছেন বা আপনার কোনো ভিডিও এড করিয়া ওটা পোস্ট করছেন, এই পোস্ট করার কারণে এই ভিডিওটা রিমুভ করা হয়েছে, তাহলে আপনি কি করতে লাগবো, আপনারা লগে থাকুক। তো সবার প্রথমে যদি মনে করো আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আপনার সম্পূর্ণ ভিডিও, তারপরে ফেসবুকে এই ভিডিওটা রিমুভ করে দিছে, তাহলে আপনি কি করবা, সি অপশন আছে এখানে দেখতে পারবা, সি অপশনে ক্লিক করিয়া এখানে রিভিউ অপশন দাবো, আপনারা রিভিউ করবা। আর যদি এরকম রিভিউ অপশন থাকে তাহলে রিভিউ করার আগে একবার আমার ইনবক্স বা কমেন্ট বক্স আপনারা এই স্ক্রিনশটটা ফাটাইবা রিভিউ করার আগে। তো 2 নম্বর কথা হইল গিয়া, যদি মনে করো আপনার এরকম কোনো কিছু নাই, এই ভিডিওটা আরেকজনের আসলো আর আপনার এটা কপিরাইট আই গেছে, তাহলে আপনি কিটা করতে লাগবো আপনারা। তো এখানে দেখতে পারবা সাবমিট এন্ড আপিল, আর উপরে দেখতে পারবা ইমেইল দা রিপোর্টার। যে তোমার ভিডিওটা ডিলিট করছে তার লগে ইমেইলে আপনি কথা কইতে পারবা, বা তোমার কেস নাম্বার যেটা কপিরাইট নাম্বার যেটা আছে এই কপিরাইট নাম্বার দি তার লগে সরাসরি যদি যোগাযোগ করিয়া তোমার যদি কপিরাইট যেটা এটা উঠাইলা তাহলে ডিসমিস হয়ে যাইব। আর যদি আপনি আপিল করতে চান তাহলে আপিল করতে পারবা। তো এখানে একটা জিনিস দেখবা, আমি সাবমিট এন্ড আপিলও ক্লিক করব। সাবমিট এন্ড আপিলও ক্লিক করার পরে আমার এইখানেও কোনো কিছু আর করতে দিত না। তো এটার লাগি গো টু হেল্প সেন্টার হোম, মানে এই যে ভায়োলেন্স যেগুলা রুলস সবগুলা আপনার তোরে দেখাইবো, গাইডলাইন কিটা কিটা আছে ওগুলা দেখাইবো। তো এখানেও কোনো কিছু দরকার নাই। তো আপনি কিটা করবা, আপনার সবার প্রথমে যে ফেসবুক টিম আছে ফেসবুক টিম রে আপনি একটা মেইল করতে লাগবো। তো এই মেইলটা কিরকম করবা আমি আপনার ধরে দেখাইয়া দেই। এই মেইলটা করার লাগি সবার প্রথমে আপনি কিটা করবা, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলও ক্লিক করবা। ক্লিক করার পরে এখানেও দেখতে পারবা হেল্প এন্ড সাপোর্ট। তো হেল্প এন্ড সাপোর্টও ক্লিক করবা। হেল্প এন্ড সাপোর্টও ক্লিক করার পরে এখানেও দেখতে পারবা রিপোর্ট এ প্রবলেম আছে, ঠিক আছে। রিপোর্ট এ প্রবলেমও ক্লিক করবা। তারপরে এখানে দেখতে পারবা ইনক্লুড আছে, ইনক্লুডও ক্লিক করবা। ইনক্লুডও ক্লিক করার লগে লগে আপনার যদি পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে এইরকম স্ক্রিনে শো হইব। আর যদি মনে করেন আপনার মোবাইলে করতা তাহলে আপনার যেটা ইস্যু আছে ইস্যুটা আপনি স্ক্রিনশট করে দিবা। করার পরে আপনি কিটা করবা, এখানেও স্ক্রিনশটটা পোস্ট করে দিবা, ঠিক আছে। তো আমি এখানে পিসিত কাজ করি আর এর কারণে অটোমেটিকলি এখানে স্ক্রিনশটটা আই গেছে। তো এখানে এখন ডিটেইলস, আপনি এখন ডিটেইলস কিটা করতে লাগবে, ডিটেইলসও আপনি লিখতে লাগবে যে এই যেটা আমি ভিডিও পোস্ট করলাম এই পোস্টটা আমি ভুল করিয়া পোস্ট করে লাইছি, তবে এরকম একটা আপনি মেইল করতে লাগবে। তাও আপনি বাংলাতেও করতে পারবা, যদি ইংলিশে করেন তাহলে আপনার মেইল যেটা করবা মেইলের রেসপন্স তাড়াতাড়ি মিলবো। এটা ডাইরেক্ট কপি করলে বা কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা দেখতে পারবা কমেন্ট বক্স থেকে আপনারা কপি করিয়া রাখতে পারবা বা স্ক্রিনশট রাখতে পারবা। তো এখানে আমি আবার আপনাদের দেখাই বা আপনারা পড়তে পারবা। এখানে আমি কিতা লিখছি আপনারা বিষয়টা বুঝতে পারছো। এখানে জাস্ট এই কথাটা কইবা যে আমার ভুলবশত একটা ভিডিও আমি পোস্ট করে লাইছি, এই ভিডিওটা
ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে। তো আমি মানি আর এটা আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এরকম ভুল করতাম না। হয়ে তুমি একটা মেল করতে লাগবে যাতে ফেসবুকে মানে বুঝতো তুমি তোমার ভুলটা স্বীকার করছো। তারপরে আপনি কিটা করবা, এখানে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের লিংক দিবা, তারপরে এখানে আপনার পেজের নাম দিবা, তারপরে এখানে আপনার ইমেইল আইডি দিবা, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারবা স্টার্ট টাইপিং এন এরিয়া ইন ফেসবুক। তো অনেক সময় মোবাইলও আপনারা দেখবা, আপনারা জাস্ট এখানে সিলেক্ট হবো। সবার প্রথমে রিপোর্টে প্রবলেমও ক্লিক করার পরে এখানে একটা অপশন থাকবো যে পেজ প্রোফাইল মনিটাইজেশন যেগুলা মানে অপশন আছে, এখানে আপনি কি করবা, আপনার যদি পেজ থাকে পেজও সিলেক্ট করবা, আর যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলও সিলেক্ট করবা। তারপরে এখানে দেখতে পারবা সার্চ ফর এন এরিয়া, মানে আপনার কোনটা সমস্যা হয়েছে, কিটা জিনিসের সমস্যা হয়েছে এটা ক্লিক করতে হয় আপনি। তো আমার সমস্যা হইল গিয়ে কন্টেন্ট, আমার একটা কন্টেন্ট আমার একটা ভিডিও ফেসবুকে রিমুভ করছে আমার কপিরাইটের কারণে। তো এখানে আপনারা কিটা করবা, কন্টেন্ট যেটা আছে কন্টেন্টও সিলেক্ট করবা। তারপরে কিটা করবা, এখানে সাবমিট রিপোর্ট আছে, সাবমিট রিপোর্টও ক্লিক করে দিবা। সাবমিট রিপোর্টও ক্লিক করার লগে লগে এখানে দেখতে পারবা ফিডব্যাক সাবমিটেড। তো আপনার যেটা ফিডব্যাক আছে ফিডব্যাকটা সাবমিট হয়ে গেছে। এইরকম আপনারা মেসেজ করতে থাকবা, কারণ একটা মেসেজ করার পরে অনুমানিক 7 দিনের ভিতরে আপনার রিপ্লাই আইব। আর এই রিপ্লাইটা যদি আপনার আই যায় তাহলে আপনি এখানে সেম রিপোর্টের প্রবলেমের উপরে সাপোর্ট ইনবক্স আছে, সাপোর্ট ইনবক্সও আপনার রিপ্লাই পাইলিবা। অনুমানিক আপনারা 7 দিন অপেক্ষা করবা, 7 দিনের ভিতরে আপনারা ডেইলি একটা মেইল করবা, প্রত্যেক দিন একটা মেইল করবা। মেইল করার পরে আপনার যাবাই 7 দিনের ভিতরে আপনার এই যে প্রবলেম যেটা আছে প্রবলেমটা সলভ হয়ে যাইব। আর যদি এই প্রবলেমটা সলভ হয় না তাহলে আরো একটা অপশন আছে, এই অপশনটা হইল গিয়ে আপনি যদি আপনার প্রোফাইল বা পেজটা মেটা ভেরিফাইড করিলেন তাহলে আপনি সরাসরি ফেসবুক যে টিম আছে টিমের সঙ্গে কথা হইয়া তারা আপনারে একটা সলিউশন দিয়া দিব, আপনার যে ইস্যু যেটা আছে ইস্যুটা রিমুভ করিয়া দিব আর আপনার সমস্যাটা সমাধান করিয়া দিব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আপনার প্রোফাইলে এরকম সমস্যা হইলে আপনারা কি রকম সমাধান করতা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার করবাই আর পেজটা ফলো করিয়া রাখবাই। ধন্যবাদ।